সো গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা ক্লাস 11-এর নতুন টপিক হচ্ছে স্কেলার অ্যান্ড ভেক্টর আলোচনা করব। আচ্ছা, তার আগে আলোচনা করার আগে তোমরা আগের ভিডিওটা দেখে দেওয়া আছে যে আমরা প্রাথমিক রাশি পড়েছিলাম। তা সেই প্রাথমিক রাশিটা পড়ে তারপরে এটা পড়বে। তাহলে পদার্থবিজ্ঞানের ভাষায় মানে ফিজিক্সে কী করা হয়, ফিজিক্সে তোমরা দেখবে যে সমস্ত ভৌত রাশিগুলো থাকে, তাহলে সেই ভৌত রাশিগুলিকে সাধারণত আমরা দুটো ভাগে ভাগ করি। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে স্কেলার রাশি এবং কিছু হচ্ছে কি ভেক্টর রাশি, তাই তো। তাহলে সেটাই হচ্ছে আজকে টপিক, স্কেলার এবং কি ভেক্টর। তাহলে পদার্থবিজ্ঞানে কি হয়, দুটো রাশি হচ্ছে, একটা বলা হয় স্কেলার রাশি, ওকে, স্কেলার রাশি, আর দ্বিতীয় হচ্ছে কি ভেক্টর রাশি, ওকে। এগুলো বেসিক জিনিস এগুলো। স্কেলার রাশি কি, স্কেলার রাশি হচ্ছে যে সমস্ত ভৌত রাশি আছে যাদের শুধু মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই। তাহলে কী হবে, ভৌত রাশির যে সমস্ত ভৌত রাশির মান আছে কিন্তু কোনো দিক নেই বা অভিমুখ নেই, দিক নেই, এটাকে বলা হয় স্কেলার রাশি। উদাহরণ কী হবে, উদাহরণ হচ্ছে যেমন দ্রুতি, তারপরে কৃতকার্য, চাপ, এগুলো সব এক একটা কি স্কেলার রাশির উদাহরণ। দূরত্ব, ঠিক আছে, উদাহরণ কী হচ্ছে, উদাহরণ হচ্ছে কৃতকার্য, ঠিক আছে। তারপর যে দ্রুতি, দ্রুতি মানে স্পিড অ্যাকচুয়ালি। আর স্কেলার রাশির একটা বৈশিষ্ট্য কি, স্কেলার রাশিকে সাধারণত তোমার নর্মাল যে সমস্ত যোগ বিয়োগ করা হয়, মানে সাধারণ যে সমস্ত বীজগাণিতিক নিয়ম হয় সেই নিয়ম অনুযায়ী তাকে যোগ বিয়োগ করা যায় না। তাহলে এখানে লিখছি যে স্কেলার রাশিকে সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুসারে যোগ বিয়োগ করা যায় না, যোগ বিয়োগ করা যায়, ঠিক আছে, এটা ভুল হয়েছে, যোগ বিয়োগ করা যায়, ভেক্টরটাকে করা যায় না। আচ্ছা, ভেক্টর রাশি কি, ভেক্টর রাশি উল্টো, ভেক্টর রাশি হচ্ছে মান তো থাকবেই, তার সাথে সাথে কি থাকবে, একটা দিক থাকবে। তাহলে ভেক্টর রাশি কাকে বলবো, যে সমস্ত রাশির মান ও দিক দুই আছে তাকে কি বলবো, ভেক্টর রাশি বলবো, ওকে। উদাহরণ কী হবে, ভেক্টর রাশি উদাহরণ হচ্ছে তোমার সরণ, বেগ, ত্বরণ, টর্ক, এগুলো এক একটা কি সব ভেক্টর রাশির উদাহরণ। ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। তাহলে উদাহরণটা কি হচ্ছে, উদাহরণ হচ্ছে সরণ, ওকে, তারপর হচ্ছে বেগ, নেক্সট হচ্ছে ত্বরণ, বল ইত্যাদি, সব এক একটা কি ভেক্টর রাশি। ভেক্টর রাশির একটা বৈশিষ্ট্য কি, ভেক্টর রাশির বৈশিষ্ট্য দেখবে এইটা যেটা লিখছে না যে স্কেলার রাশিকে সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুসারে যোগ বিয়োগ করা যায়, তার উল্টো। তাহলে ভেক্টর রাশিকে যদি দিক রয়েছে ওর জন্য সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুযায়ী তাকে যোগ বিয়োগ করা যায় না। তাহলে একে যোগ বিয়োগ করার জন্য প্রয়োজন লাগবে ভেক্টর রাশি, মানে ভেক্টরের যোগ বিয়োগ লাগবে, এবং ভেক্টরের যোগ বিয়োগ তখনই সম্ভব যদি সেম রাশি হয়, আদারওয়াইজ কিন্তু করা যাবে না, ঠিক আছে। তো এখানে কি লিখবো যে ভেক্টর রাশিকে সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুসারে যোগ বিয়োগ করা যায় না, ওকে, ঠিক আছে। এবার দেখো স্কেলার রাশি যেমন কি হয়, বিনিময় প্রথা মেনে চলে, ভেক্টর রাশি সেটা করবে। তাহলে দেখছি, ধরো এ একটা স্কেলার রাশি এবং বি একটা রাশি, তাহলে এদের গুণফল কি হলো, এদের গুণফল হলো এ ইন্টু বি। এবার এটাকে যদি এভাবে লেখা যায়,
বি ইন্টু এ। এটা কার ক্ষেত্রে সম্ভব? এটা হচ্ছে একমাত্র স্কেলার রাশির ক্ষেত্রে এটা সম্ভব, মানে কি বিনিময় পথে সেটা নিয়ম মেনে চলছে স্কেলার রাশির ক্ষেত্রে। ভেক্টর রাশির ক্ষেত্রে সেটা অনেক ক্ষেত্রে হবে না, কারণ ভেক্টরের দু ধরনের গুণফল আছে, পরে এগুলো আমরা আলোচনা করব। একটা বলা হয় স্কেলার গুণফল, একটা বলা হয় ভেক্টর গুণফল। ওকে, ধরো স্কেলার গুণফল কি হয়, ধরো এ ডট বি, এটাকে বলা হয় স্কেলার ভেক্টর। তাহলে তার বিনিময় পথে কী হবে? বিনিময় মানে এর জায়গায় বি বসবে, বির জায়গায় কী আসবে? এ আসবে। তাহলে এটা হবে বি ভেক্টর ডট কি এ ভেক্টর। এটাকে বলা হয় স্কেলার গুণফল। পরে এই চ্যাপ্টার শেষে আছে এটা, হ্যাঁ, পরে এগুলো আমরা আলোচনা করব। ভেক্টর রাশির ক্ষেত্রে সেটা সম্ভব না। দেখো ভেক্টর রাশি কী হয়, বি ভেক্টর ধরো ইন্টু এ ভেক্টর। তাহলে এর যদি আমরা বিনিময় করি তাহলে কিন্তু এরকম আমরা লিখতে পারবো না, মানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর। ভেক্টরের গুণফল মাথায় রাখবে, ভেক্টর গুণফলকে সাধারণত আমরা ক্রস বলি, আর স্কেলার গুণফলকে আমরা কি বলি? ডট বলি। পরে এগুলো ডিসকাস করা হবে। দেখো এইটা কিন্তু সম্ভব নয়, নট ইকুয়াল টু। এটা সম্ভব তখনই হবে যদি এখানে একটা মাইনাস দিয়ে দিই, তাহলে কিন্তু এটা সম্ভব হবে। ওর জন্য কী করা হয়, ভেক্টর রাশিকে বিনিময় পথা মানে যে গুণফল আছে সেটা কিন্তু করা যাবে না, স্কেলারটাকে করা যাবে। ওকে, ঠিক আছে। এবার দেখো ভেক্টর রাশি প্রকাশ। আমরা ভেক্টর রাশি কী করে প্রকাশ করব? ভেক্টর রাশির প্রকাশ, আমরা যেহেতু মানে ভেক্টর পড়ছি, ভেক্টর রাশি কী করে প্রকাশ করা হয়? তাহলে ভেক্টর রাশি প্রকাশ করার জন্য কী লাগবে? একটা রেখাংশ নেবে। ধরো এটা একটা রেখাংশ, তাহলে ধরো এখান থেকে ও, এখানে ধরো এ। তাহলে ও থেকে ওকে বলা হয় আদিবিন্দু, এখান থেকে শুরু হলো, এই যাচ্ছে এখানে কি এ, এখানে শেষ হলো, এটা বলা হয় অন্তিম বিন্দু। তাহলে এই আদিবিন্দু এবং অন্তিম বিন্দু যোগ করো। তাহলে এটা একটা আদিবিন্দু, এটা একটা কি অন্তিম বিন্দু। এই বিন্দুটি কী করলাম? যোগ করলাম। দেখো তাহলে এটা এ, এটা কি বি। তাহলে একটা রেখাংশ পেলাম। তাহলে এই রেখাংশ তো লাগবেই, প্লাস এই রেখাংশ অভিমুখে একটা তীর চিহ্ন লাগবে। দেখো এইটা একটা তীর চিহ্ন দিয়েছি। তাহলে এই যে রেখাংশ ছিল, এই রেখাংশটাকে বলা হয় মান, আর এই যে তীর চিহ্ন দেখছো, এই তীর চিহ্নকে বলা হয় অভিমুখ। দেখো প্রথমেই বলেছি ভেক্টর রাশি মানে কি থাকবে? মান এবং কি দিক দুটোই থাকবে, রাইট? তাহলে তীর চিহ্নযুক্ত একটি রেখাংশের যে দৈর্ঘ্য, সেই দ্বারা কী করা হয়? ভেক্টর রাশিকে প্রকাশ করা হয়। ওকে, তাহলে আমরা কী লিখব? যে তীর চিহ্নযুক্ত রেখাংশ দ্বারা ভেক্টর রাশিকে প্রকাশ করা হয়। এইভাবে আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করা হয়। তাহলে ভেক্টর রাশিকে প্রকাশ করতে গেলে দেখো আরও, ধরো এ বি, এটা ভেক্টর রাশি, তাহলে এ বি লিখবে প্রথমে। এ বি লেখার পর যেহেতু একটা অভিমুখ থাকে, তাহলে অভিমুখ নির্দেশ করার জন্য এখানে একটা কী লাগবে? তীর চিহ্ন। দেখো তাহলে এই যে তীর দিয়েছি, এটা কি রিপ্রেজেন্ট করছে? একটা ভেক্টর রাশি রিপ্রেজেন্ট করছে। ধরো এটাকে আমরা বললাম স্মল এ ভেক্টর। তাহলে এ বিকে আমরা কি বলবো? এ বিকে বলবো আমরা স্মল এ ভেক্টর। তাহলে ভেক্টর রাশি কী থাকে? মান থাকে এবং কে থাকে? দিকও থাকে। তাহলে মানটা কী করে বার করবো? মান বার করার সময় তোমরা অলওয়েজ এইভাবে দেবে, ধরো মড দেবে, এটা বলে মডিউলাস। এই যে মড এ বি ভেক্টর দিলে, রাইট? তাহলে এইটা এ বি মানে কি? এ ভেক্টর। তাহলে আরও লিখলে এ ভেক্টর। এইটা কী বললাম? এটা হলো মান বোঝায়, অথবা এটাও বলতে পারো। সিমিলারলি এরকম লিখতে পারো, ধরো এটা একটা ভেক্টর দিলাম, নাম দিলাম ধরো ও এ, তাই তো? এটাকে নাম দিলাম ধরো এক্স ভেক্টর। তাহলে আমরা ও এ সমান কী লিখবো? ও এ ভেক্টর সমান কি? এক্স ভেক্টর। মানটা কী হবে? মানটা ঠিক এইভাবে লিখবো, ও এ ভেক্টর, তার মান মানে কি? মডুলাস। দেখো মডুলাস দিয়ে দিয়েছি, সমান কী হবে? এক্স, তার ভেক্টর এটা সমান কি? এটা লেখা হয় এক্স। যা ইচ্ছা এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে। তাহলে মান নির্দেশ করার জন্য এই যে এইভাবে মড দেবে, আর মাথায় কি দেবে? তীর চিহ্ন দেবে, রাইট? তাহলে এইভাবে একটা ভেক্টর রাশিকে প্রকাশ করা হয়।
এবার আমরা কিছু ভেক্টর পড়ব, অনেক ধরনের ভেক্টরের ভাগ আছে, সেগুলো আমরা পড়ব। তাহলে ফার্স্ট হচ্ছে দেখো ইকুয়াল ভেক্টর। হোয়াট ইজ ইকুয়াল ভেক্টর, হোয়াট ইজ মানে অপোজিট ভেক্টর, এগুলো পড়বো। হ্যাঁ, দেখো ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর, সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর কাকে বলবো? ধরো দুটি একই জাতীয় ভেক্টর রয়েছে, যেই ভেক্টর দুটোর মান তো একই থাকতেই হবে, প্লাস কি থাকবে, অভিমুখ কি থাকবে, একই থাকবে। ধরো এক্সাম্পল দেখাচ্ছি। ধরো এটা একটা ভেক্টর, এখান থেকে স্টার্ট হয়েছে ও, এখানে বি, তাহলে এইদিকে ডাইরেকশন আছে, তাহলে ও এ একটা ভেক্টর হলো, আর একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, দুটো ভেক্টর। ভালো করে লক্ষ্য করো, দুটো ভেক্টর কিন্তু দেখো মান দুটো সমান। মান দুটো সমান বলতে দেখো রেখাংশ দুটো সমান। দেখো এইটা যা দৈর্ঘ্য, এটা কি একই দৈর্ঘ্য, তাই তো? তাহলে মান দুটো কি সমান পেয়ে গেলাম। এবং দেখো এ যেদিকে আছে এও কি একই দিকে রয়েছে, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড কি ইকুয়াল ভেক্টর। তাহলে দুটো ভেক্টরের কি হচ্ছে, দুটি সমান জাতীয় ভেক্টরের যদি মান এবং কি অভিমুখ কী থাকে, একই থাকে, তাকে আমরা কি বলবো, ইকুয়াল ভেক্টর। তাহলে এদের মধ্যে তাদের কোণ কত, দেখো ইকুয়াল ভেক্টরের মধ্যে কোণ কত, দেখো এটাও যেদিকে এটাও কি একই দিকে, তাহলে কোণ হচ্ছে কত, 0 ডিগ্রি। তাহলে অপোজিট ভেক্টর কি, অপোজিট ভেক্টর বা বিপরীত ভেক্টর, একই জাতীয় ভেক্টর নিতে হবে দুটো, তাহলে সেই একই জাতীয় ভেক্টরের মানটা সেম থাকবে। তার মানে এর যা রেখাংশ দৈর্ঘ্য, এর কি একই রেখাংশ দৈর্ঘ্য থাকবে, বাট ডাইরেকশানটা কি থাকবে, উল্টো। এ যদি এই দিকে হয়, এই ভেক্টর কোন দিকে হবে, এই দিকে, মানে এরকম। ধরো এই কালোটার তীর চিহ্ন, এই কালোটার তীর চিহ্ন, দেখো দুটো সমান ভেক্টর মানে ইকুয়াল বাট কি অপোজিট, মানে একটা এইদিকে একটাকে এইদিকে, এটা হলো অপোজিট ভেক্টর। ওকে, তাহলে সমান ভেক্টর কি, দুটি দেখো একই জাতীয় ভেক্টর, একই জাতীয়, দুটি একই জাতীয় ভেক্টরের মান ও অভিমুখ, তাহলে মান ও অভিমুখ বা দিক একই হলে তাকে সমান ভেক্টর বলে, সমান ভেক্টর বলে। উদাহরণ দিচ্ছি, ধরো ছবিতে, ধরো এটা একটা ভেক্টর, ধরো ও এ, তাই তো? আবার দেখো একটা ভেক্টর, এটা ধরো ও, এটা ধরো বি। দেখো এই নামটা দিলাম ধরো এ ভেক্টর, আর এটা নাম দিলাম বি ভেক্টর, রাইট? দেখো তো এই দৈর্ঘ্যাংশ এই দৈর্ঘ্যাংশ সেম রয়েছে, এও যেদিকে তীর চিহ্ন, এও কি একই দিকে তীর চিহ্ন, তাহলে এটা আমরা কীভাবে লিখবো, তাহলে ও এ ভেক্টর সমান কি ও বি ভেক্টর, সমান ভেক্টর। ও এ মানে কি এ ভেক্টর, রাইট? বি ভেক্টর মানে কি, ও বি মানে কি বি ভেক্টর, তাহলে এটা দুটোকে সমান ভেক্টর পেলাম। এবার এর মান কী করে করবো, মান আগেই বলেছি, মান বার করার জন্য আমরা মড দিতে হবে। তাহলে দেখো মড দিলাম, তাহলে মড কি এ ভেক্টর সমান কি মড কি বি ভেক্টর, এটা পেলাম কি সমান ভেক্টর। তাহলে বিপরীত ভেক্টর কি, আবার বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর কাকে বলবো, ওই যে মানটা সমান হতে পারে বাট কি ডাইরেকশন আলাদা। তাহলে একই জিনিস লিখবো, দুটি একই জাতীয়, তাই তো, ভেক্টরের মান সমান কিন্তু অভিমুখ আলাদা, মানে বিপরীত। ঠিক আছে, আলাদা বলতে কি এখানে বিপরীত হলে তাকে বিপরীত ভেক্টর বলে, তাকে বিপরীত ভেক্টর বলে। উদাহরণ দিচ্ছি, দেখো ছবিটা, ধরো এটা একটা অ্যারো দিয়েছে, ভেক্টর দিয়েছি ও এ, রাইট? এটাকে আমরা স্মল এ ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করলাম। আর একটা লিখছি, ধরো দেখো এটা হচ্ছে ও বি। ভালো করে লক্ষ্য করো, এটা যেদিকে রয়েছে এটাকে উল্টো দিকে রয়েছে, এটা বি ভেক্টর, মান সমান বাট অভিমুখটি আলাদা। তাহলে এখন কী বলবো, এ ভেক্টর সমান মাইনাস কি বি ভেক্টর। এই যে মাইনাস কি বলছে, মাইনাস বলছে এটা বিপরীত, তাহলে এ যেদিকে বিটা কি উল্টো দিকে, এর জন্য মাইনাস। মান সমান হলে কি হয়, দুটোকে মড সমান করে দেবে, তাহলে এ সমান বি হয়ে যাবে মান। ঠিক আছে,
নেক্সট হচ্ছে লেখো এক রেখীয় ভেক্টর। যাকে বলা হয় কোলিনিয়ার ভেক্টর। ঠিক আছে, কোলিনিয়ার ভেক্টর কি? কোলিনিয়ার ভেক্টর হচ্ছে ধরো অনেকগুলো ভেক্টর আছে, ঠিক আছে, একটা দু নয়, প্রায় 8-10 ভেক্টর আছে। তাহলে সেই ভেক্টরগুলো কি? সেই ভেক্টর ধরো একই দিকেও হতে পারে, আবার কি বিপরীত দিকেও হতে পারে, বাট তারা কি থাকবে? সমান্তরাল থাকবে, তারা পরস্পরের সমান্তরাল। ধরো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, রাইট? আবার ধরো এই একটা ভেক্টর, 3টে ভেক্টর নিয়েছে। তাহলে এই ভেক্টরটা ধরো এই দিকে, এই ভেক্টরটা এই দিকে, হ্যাঁ, আবার ধরো এই ভেক্টরটা ধরো এই দিকে। কিন্তু ভালো করে লক্ষ্য করো, 3টে ভেক্টর নিয়েছি, দুটো কি একই দিকে, এটা কি বিপরীত দিকে। মানগুলো কি এটা কমও হতে পারে, বেশি হতে পারে, কিন্তু তারা পরস্পরের কী হতে হবে? সমান্তরাল হতেও পারে, আবার কি না হতেও পারে। মানে হয় সমান্তরাল, না হলে কি বিষম সমান্তরাল। মানে এদিকে হলে এদিকে এটাও হতে পারে, অথবা 3টে এদিকে হতে পারে। এরকম হলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো যে এক রেখীয় ভেক্টর, এক রেখীয় ভেক্টর, কোলিনিয়ার ভেক্টর। আগে ছবিটা দেখাচ্ছি। ধরো এটা একটা ভেক্টর, রাইট? আবার ধরো এটা একটা ভেক্টর, আবার ধরো এরকম একটা ভেক্টর নিয়েছি, আবার এরকম নিয়েছি, আবার এরকম নিয়েছি। দেখো 1 2 3 4 5, 5খানা ভেক্টর নিয়েছে। দেখো এদিকে, এদিকে, আবার কি এটা এদিকে, আবার এটা এদিকে, এটা এদিকে। দেখো সবাইকে একের সঙ্গে পরস্পরের কি সমান্তরাল বা কি বিষম সমান্তরাল, কিন্তু মানগুলো কি আলাদা, রাইট? তাহলে এটা ধরো এ ভেক্টর, এটা কি বি ভেক্টর, এটা ধরো সি ভেক্টর, এটা কি ডি ভেক্টর, এটা হলে ই ভেক্টর, রাইট? দিস ইজ কল্ড কি? এটাকে বলা হয় এক রেখীয় ভেক্টর। নেক্সট হচ্ছে এক তলীয় ভেক্টর। এক তলীয় ভেক্টর। এক তলীয় ভেক্টর কাকে বলবো? কিছু ভেক্টর সে তার সমান্তরাল হতে পারে, যাই হোক না করো, যদি একটা তলের উপরে থাকে। উদাহরণ কি? ধরো এটা একটা তল, তো এই তলের উপর ধরো এখানে একটা ভেক্টর আছে, রাইট? আচ্ছা, এখানে একটা ভেক্টর আছে, রাইট? ভালো করে লক্ষ্য করো, এরকম করে নিয়েছে। এখানেও নিতে পারো। যদি একটা তলের উপর থাকে, এটা একটা তল, তো তাহলে একটা তলের উপর যে সমস্ত ভেক্টর রয়েছে তাকে আমরা কী বলবো? এক তলীয় ভেক্টর। ঠিক আছে, ছোট এরকম, তাহলে এটা একটা তল দিলাম, রাইট? তাহলে এই তলের উপর ধরো এখানে একটা ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর রয়েছে, এখানে একটা ভেক্টর রয়েছে, অসংখ্য ভেক্টর রয়েছে। দিস ইজ কল্ড কি? কো প্ল্যানার ভেক্টর বা এক তলীয় ভেক্টর। ভেরি ইম্পর্ট্যান্ট, ইউনিট ভেক্টর বা একক ভেক্টর, একে বলা হয় ইউনিট ভেক্টর। আচ্ছা, একটু বলে দিচ্ছি যে সমান ভেক্টরে থিটা হচ্ছে 0 ডিগ্রি, অ্যাঙ্গেল কত? দুটো ভেক্টর মধ্যে কোন হচ্ছে 0 ডিগ্রি। আর বিপরীত ভেক্টর মধ্যে অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। থিটা কত হচ্ছে? 180 ডিগ্রি। ধরো এটা এরকম আছে, এটা এরকম আছে, তাই তো এরকম 0 ডিগ্রি চেঞ্জ করে দাও, তাহলে কত? 180 হয়ে গেল। আচ্ছা, একক ভেক্টর কাকে বলবো? একক ভেক্টর হচ্ছে, লেখো তাহলে কোনো একটা নির্দিষ্ট অভিমুখে যে ভেক্টরের মানটাকে বলা হয় ইউনিট বা একক, পরম মানটা 1, তাকে আমরা কী বলবো? একক ভেক্টর। তাহলে কোনো একটা নির্দিষ্ট অভিমুখে, ভেরি ইম্পর্টেন্ট, কোনো একটি নির্দিষ্ট দিকে যে ভেক্টরের পরম মান একক, তাকে ওই অভিমুখে একক ভেক্টর বলে, তাকে ওই অভিমুখে একক ভেক্টর বলে। একক ভেক্টর বলে। ওকে, একক ভেক্টরকে কীভাবে রিপ্রেজেন্ট করা হয়? একক ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয় ধরো এন মাথায় ক্যাপ, এন ক্যাপ। ধরো এটা একটা ভেক্টর, এই ভেক্টর রয়েছে, তাহলে এই ভেক্টরের একক ভেক্টর রিপ্রেজেন্ট করার জন্য যেভাবে রিপ্রেজেন্ট করা হয় সেটা হচ্ছে এন ক্যাপ তো দেবেই, এন ক্যাপ মানে একক ভেক্টর। প্রথমে ভেক্টরটা লিখবে, ধরো এই যে ভেক্টরটা লিখবে, তাই তো, নিচে কি লিখবে? মড এ লিখবে, মানে সেই ভেক্টরটি বাই কি? মড এ, তাই তো। তাহলে এখান থেকে এই ভেক্টর সমান কী পাচ্ছ? ক্রস মাল্টিপ্লাই করো এইভাবে, এই ভেক্টর সমান কী পাচ্ছি? এন ক্যাপ ইন্টু মড এ ভেক্টর। এটা তুমি এটা বি ভেক্টর দিতে পারো। সাপোজ একটা আমি বি ভেক্টর লিখছি, তো
তাহলে এর একক ভেক্টর কী করব? এর একক ভেক্টর আবার একইভাবে লিখব, এন ক্যাপ সমান কি লিখবে, বি ভেক্টর বাই কি মড বি, এরকম করে লিখব। ঠিক আছে, ধরো সি ভেক্টর লিখলাম, তাহলে এর একক ভেক্টর কী হবে? এর একক ভেক্টর যে ধরো এন ক্যাপ সমান কি লিখবে, সি ভেক্টর বাই কি মড সি ভেক্টর। শুধু কি এন ক্যাপই লিখবো? তুমি সি ক্যাপও লিখতে পারো, বি ক্যাপও লিখতে পারো, এ ক্যাপও লিখতে পারো, যা ইচ্ছা এরকম লিখতে পারো। ধরো এটাকে তুমি এ ক্যাপও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ক্যাপ মানে কি, সেটা একক ভেক্টর, রাইট? তাহলে আজকে ছোট্ট অংশ এটুকু থাকলো।